আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা নতুন একটা ক্লাস লই আইলাম। তো আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করি। মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করা লাগে কোসেন ওয়ার্কশিট। ওকে, আমরা মনে করে একটা জিনিস শিখতাম তাই না? এ কলাম এ, ওকে। এ ওয়ানও দেওয়া আছে, আমরা এ দিকে নিলাম এমপ্লয়িজ নেব, তার বি তো আছে এমপ্লয়িজ। ওকে, ঠিক আছে, আমরা মনে করলাম বি নিলাম এমপ্লয়ি নেম। মনে করো এমপ্লয়ি নেম আমরা ডাইরেক্ট নাম লিখে নিলাম, ঠিক আছে না? শর্টকাটে নেম। ওকে, বেসিক স্যালারি, স্যালারি শর্টকাটে স্যালারি লিখে নিলাম। এস এ, না তুমি ধরা লাগতো না, আমি রাখি। এস এ এল এ এস এ এস এ এল এ আর আই স্যালারি, তারপরে হাউস রেন্ট। এইচ ও শর্টকাটে লিখে নিলাম স্যালারি, সময় বাঁচি তোমাকে। এইচ ও ইউ এস এ হাউস, আর ই এন টি হাউস রেন্ট, ঠিক আছে না? ওই তো এটা বরাবর তাকে লাগানো দেখো, ওই দেখো বরাবর ভাই, ঠিক আছে না? এটা লেখা আছে মেডিকেল, এম ই ডি এল, মেডিকেল, আমরা শর্টকাটে মেডিকেল লিখে রাখলাম, ঠিক আছে না? মেডিকেল। তারপর হলো প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড পি আর ও প্রভিডেন্ট এফ ইউ এন ডি ফান্ড, ঠিক আছে না? ওকে, প্রভিডেন্ট ফান্ড। 20 টাকা দে। 20 টাকা দে, আমি 60 টাকা দিই। 20 টাকা হই। তুই আমার 20 টাকা না দিবি, ওখানে এনে দিবি, আমার টাকা দরকার সিরিয়াসলি। তা হোক, ওটা হোক। বহুত রাখি না ওরা। বাকির নাম ফাঁকি। তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড ভরে রাখলাম ট্যাক্স, ঠিক আছে না? ট্যাক্স, তারপরে রাখলাম টোটাল। এখন দেখো ইনো আমরা একটু যাই, ইনো মিস্টার এমপ্লয়ি নেম আছে মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, ঠিক আছে না? আমরা এখানো এই যে অ্যামাউন্টটা আছে নেম আর বেসিক স্যালারি ও 25,000, ওগুলা লেখো, এগুলা লিখতাম না। 25, 30, 40, 50 লিখবো। ইয়ে পরে যেগুলো আছে এগুলো লিখতাম, এগুলো আমরা অঙ্ক করিবা পারবো, ঠিক আছে? ওকে, মনে করো বলা নাম লাগলাম ধরো শুভ। শুভ, শুভ, শুভ স্যালারি কত দেওয়া আছে? 25,000, ঠিক আছে না? 25,000, ওকে। এর পরেরটা স্যালারি মনে করো তার নাম দেওয়া আছে, মনে করো বাচ্চু, বি দেওয়া বাচ্চু, ঠিক আছে না? বাচ্চু, বাচ্চু স্যালারি দেওয়া কথা আছে 30,000, ঠিক আছে না? ওকে। এর পরের নাম মনে করো আছে কামরুল, কামরুল, কামরুলের স্যালারি দেওয়া আছে কত? 40,000। এর পরের নাম মনে করো আছে দীপু, দীপু স্যালারি দেওয়া আছে মনে করো 50,000, কত দেওয়া আছে? 50,000। ওকে, আমরা আর একটা এড করলাম, মনে করো আমরা দেওয়া আসলে কাউসার, কে ডাব্লিউ কেউ কাউসার, কাউসার স্যালারি মনে করো আমরা দিলাম 60,000। আমার কাছে হাউস রেন্ট, হাউস রেন্ট উপরে কত দেওয়া আছে? উপরে কত দেওয়া আছে? 25%। তার মানে কি তা, ওই যে বেসিক স্যালারি যে দেওয়া আছে 25,000 টাকা, ওটার উপরে আমরা 25% বাকরমু, কিলান বাকরমু, ঠিক আছে না?
মনে করো সামেশন দিলাম। বেসিক স্যালারি কোন কলামে দেওয়া আছে? সি টু ক্লিক করলাম, ফুরন দিলাম, এটা দিলাম না ফুরন, শিফটে দিলে এটা দিলাম ফুরন। কত দেওয়া আছে? 25%, 25 দিয়া ফুরন পার্সেন্ট, জাস্ট এন্টার দিলাম। 6250 আইছে না? সেম জিনিস একটা বাকল লিখছি আমরা, বাকি গুণ অটোমেটিক পারি দিব। তো তখন স্যার ওইটা নিচে দিলাম ওই যে। আর ওটার মধ্যে দিব স্যার 25 ওই 25 সরি 62 6250 এর লগে পূরণ দিয়া স্যার 250 এর লগে 25% 20% দিলাম। ওই মেডিকেল সেম জিনিস, মেডিকেল অ্যালাউন্স সেম জিনিস, কত দিলাম? সামেশন দিলাম। কোনটার উপরে আমরা? 25,000 উপরে, ঠিক আছে না? 25,000 উপরে অবশ্য 25,000 উপরে, মানে বেসিক স্যালারির উপরে, যে কোনো না বেসিক স্যালারির উপরে। কত পার্সেন্ট? পূরণ দিলাম 20%, ঠিক আছে না? জাস্ট এন্টার দিলাম, পারিস না 5,000 টাকা ওই দাও, ঠিক আছে না? সেম জিনিস পিএফ সামেশন দিলাম, বেসিক স্যালারি পূরণ কত পার্সেন্ট? 10%, কত আছে? 10%, কত? ও সরি, পিএফ সরি 15% দিব, সরি খেয়াল করছি না। সামেশন দিলাম, পূরণ 15%, 3750 আইছে না? সেম জিনিস নিচে দিলাম, অফারটি বাড়িয়ে দিব, ঠিক আছে না? আমরা ট্যাক্স পা করতাম, সামেশন দিলাম সি2, সামেশন সি2 পূরণ কত পার্সেন্ট? 10%, বাড়িছে না? তারপরে নিচে দিলাম। এখন আমরা টোটাল স্যালারি বার করতাম গেলাম, ঠিক আছে না? ওকে, সামেশন দিলাম, টোটাল স্যালারি বার করতে হলে কিতা কথা করা লাগবো? হয়তো বেসিক স্যালারি আর হওয়া লাগবো। ওকে দিলাম বেসিক স্যালারি, কিতা হয়েছে? তারপরে প্লাস প্লাস দিলাম, কিতা দিলাম? প্লাস, ঠিক আছে না? তারপরে কিতা হয়েছে? হাউস রেন্ট, কিতা দিলাম? হাউস রেন্ট আবার যোগ করলাম, তারপরে আবার প্লাস দিলাম। তারপরে কিতা হয়েছে? মেডিকেল অ্যালাউন্স, কিতা আছে? মেডিকেল অ্যালাউন্স যোগ করলাম। ওকে, তারপরে কিতা হয়েছে? মাইনাস কিতা হয়েছে? প্রভিডেন্ট ফান্ড। এখন প্রভিডেন্ট ফান্ড মানে কিতা? প্রভিডেন্ট ফান্ড হইলো ভবিষ্যৎ তহবিল। এটা মানে মেইন স্যালারি তো নেই তোমার, মাইনাসই হইব, কিতার লাগি? এগুলা ভবিষ্যতে একটা সরকারি যারা চাকরি করে এটা একটা তহবিল জমাইব, যে সময় ইয়ে দেখব, মানে পেনশনের যে সময় দেখবো এই ফান্ডটা তারা পাইব, ঠিক আছে না? ওই যে প্রতি মাসে 350 টাকা 4,500 টাকা করে যে জমর, ওখানে ভবিষ্যতে তারা পাইব, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে না? ওকে, তারপর আমরা আবার মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে ট্যাক্স কিনা সরকারটা আমরা ট্যাক্স দিই না, সেম জিনিস ট্যাক্সটা মাইনাস দিব, জাস্ট এন্টার, বাড়িছে না 30,000 টাকা? ওকে, হয়তো বেসিক স্যালারি 25,000 টাকা, তারপর ওগুন যোগ করে ট্যাক্স মাইনাস দিয়ে 30,000 টাকা পার, বুঝছো? অবধি মাসে 30,000 টাকা। এখন দেখো তুমি একটু নিচে দিলাম একটা ম্যাজিক দেখছো, ও নানি ধরলাম আমরা, ওগুলো ধরলাম, ঠিক আছে না? অন্তনে অতটুকু আমরা ধরলাম, দেওয়ার পরে একটু নিচে দিলাম। মনে করো তোমার একটা নাম ধরো জীবন, জীবনের স্যালারি কত দিতে হয়? তো 75,000, তার 75,000 টাকা যদি স্যালারি হয়, ইয়া কত পাইব দেখো, অটোমেটিক বাড়ি দিব, 90,000 টাকা পাইব অকলতে বাজার দিয়ে প্রতি মাস। ইয়ে হাউস রেন্ট পাইব, এই তারপরে তার প্রভিডেন্ট ফান্ড 11,250 টাকা দেবো। আমার আমরা আবদুল্লাহ স্যালারি মনে করো 10,000, মাস শেষে 12,000 টাকা পাইব অকলটা মিলিয়ে, বুঝছো? মনে করো একজনের স্যালারি হলো 2 লাখ, মাস শেষে 2,40,000 টাকা পাইব,
ঠিক আছে? এটা কি তার সূত্র প্রয়োগ করা। বুঝছি না, যেমন আমরা যেমন গণেশের সবাই চাকরি যারা আছে, এইরকম একটা বেতন শীট তৈরি হয়। এটা কি তাদের কিভাবে একটি স্যালারি শীট বানাতে হবে নিম্নে তুলে ধরো। এই যে ফর্মেট যেটা দিছি ওটা তুমি তুলে একটা স্যালারি শীট বানাতে পারবে। বুঝছো? ওকে, ঠিক আছে? এখন তুমি বইয়া বইয়া ওই জিনিসটা আবার প্র্যাকটিস করো। ওকে, আমি ডিলেট মারলাম, এখন ডিলেট মারলাম। বইয়া বইয়া ওই জিনিসটা প্র্যাকটিস করো, তোমার মতো প্র্যাকটিস করো। এটা যে সারাটা দিল কিন্তু এর মা দিল 1 2 3 এটা কোনো 1 2 3 তুমি সেখানে দিতে পারো, না দিলে সমস্যা নাই। তুমি অন্তরে শুরু করো, ভিতরে শুরু করো। ওকে, এটা 1 2 1 2 3 দিতে তো আমরা কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমরাও তো আমরা সময় বাঁচাইলাম। ওকে, তুমি অন্তরে বিসমিল্লাহ করি শুরু করো। ওকে, তুমি বিতনে ও যন্ত্রণে শুরু করো। পরে ওটা লেখবাই, অতটুকু লেখবাই। পরে হাও তুমি কিলাম হয়তো সূত্র তো আছে। 25,000 মানে কি তার C2 রে তুমি ক্লিক করবে। ওকে।